বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি কমলাপুর রেল স্টেশনে। এখানে আসছি আমরা আধা ঘন্টা আগে। আমরা গত 10 দিন আগে ট্রেনে টিকিট কাটার জন্য চেষ্টা করছিলাম, সেখানে আমরা টিকিট কাটতে ব্যর্থ হয়েছি, যার ফলে আজকে আমাদেরকে টিকিট ছাড়াই বা সিট ছাড়াই আমাদেরকে বাড়িতে যেতে হবে। আর বন্ধুরা এখানে হচ্ছে ট্রেনের যে শিডিউল এখান থেকে দেয়, আর এখানেই লোকজন মূলত ট্রেনের শিডিউলটি দেখার জন্য তারা অপেক্ষা করতেছে, যে কোন ট্রেনটা কোন সময় ছাড়বে সেটা দেখার জন্য মূলত তারা অপেক্ষা করতেছে। এখানে দেখবেন যে শত শত যাত্রী তারা ট্রেনের এই শিডিউলটি দেখার জন্য মূলত অপেক্ষা করতেছে। দেখুন কি পরিমাণ ভিড় এখানে ভিড় থাকার কারণ হচ্ছে যে এখানে ট্রেনের শিডিউলগুলো দেওয়া হয়, এখান থেকে দিকেই মূলত যাত্রীরা যায়। বন্ধুরা এটা হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এখানে মূলত যাত্রীদেরকে সেবা দেওয়া হয়। আর এপাশে হচ্ছে সহায়তা কেন্দ্র, তথ্য দিয়ে সহায়তা করে থাকে যাত্রীদের। আর এপাশে হচ্ছে রেলওয়ে পুলিশের সহায়তা কেন্দ্র, এখানে আইনি সুযোগ সুবিধা এবং আইনি সহায়তা দেওয়া হয়। বন্ধুরা আমার ট্রেনটি ছাড়ার এখনও আর মাত্র 1 ঘন্টা 20 মিনিটের মতো বাকি আছে। এই ট্রেনটি আসলে মূলত আমি এই ট্রেনে উঠবো। তবে তার আগে দেখেন কি পরিমাণ যাত্রীর একটা ভিড়, সেটি দেখার মতোই। এখন বিষয় হচ্ছে যে আমরা গত 10 দিন আগে ট্রেনে টিকিট কাটার জন্য চেষ্টা করছিলাম, সেই সময় টিকিটটি সংগ্রহ করতে পারিনি, যার ফলে আজকে আমাকে ট্রেনের সিট ব্যতীত আমাকে যেতে হবে। ট্রেনের যাত্রা সবসময় ভালোই হয়, এখানে জ্যাম থাকে না। আবার অনেক সময় দেখা যায় বাসের ভিতরে দেখা যায় অনেক সময় জ্যাম থাকে, বাসের অনেক সমস্যায় আমরা দেখেছি। তবে ট্রেনের যে সমস্যাটা আছে সেটা হচ্ছে যে যাত্রীর চাপ থাকে বেশি। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেনের যে ছাদটি, এই ছাদেও তিল ধরার ঠাঁই নাই। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সেখানেও কিন্তু তিল ধরার ঠাঁই নেই। আমি ট্রেনের মাঝখানে একটা বগিতে বসে আছি, এখানেও কিন্তু অসংখ্য যাত্রীরা আছে, তার ভিতরে আমিও আছি। এখানে দেখার বিষয় হচ্ছে যে এবারের ট্রেন যাত্রাটা কেমন হয়। ঠিক আছে, যে আকাশও কিন্তু মেঘলা আর বৃষ্টি ভাব, সব মিলে একটা এক্সাইটমেন্টও কাজ করতেছে, অন্যদিকে আবার ভয়ও কাজ করতেছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাইতেছে আকাশে। আবার যারা আসছে সবাই গান গেয়ে বাড়িতে যাচ্ছে, ঈদের ছুটিতে বাড়িতে যাবে, সবার মাঝে একটা আনন্দ কাজ করতেছে ওভারঅল। এই মুহূর্তে আমরা অবস্থান করছি এয়ারপোর্টে, আর আমাদের ট্রেন এয়ারপোর্টের যে স্টেশনটা রয়েছে সেই স্টেশনে কিন্তু থামবে, সেখান থেকেও কিন্তু যাত্রী নিবে। এখন আপনাদেরকে দেখাবো যে সেখান থেকে যাত্রীরা কিভাবে উঠে। আমরা যখন কমলাপুর থেকে উঠেছি তখন তো অনেক সংগ্রামের মধ্যে দিয়ে এখানে উঠেছি। এখন দেখার বিষয় হচ্ছে যে এয়ারপোর্টের যাত্রীগুলো কিভাবে উঠে। ঠিক আছে, এখন এটাই দেখার বিষয়। দেখতে পাচ্ছেন যে ঈদের বাড়িতে যাওয়ার জন্য সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছে, এখানে সবাই দাঁড়িয়ে আছে ট্রেনটিতে ওঠার জন্য। দেখতে পাচ্ছেন যে শত শত যাত্রী কিন্তু এখানে উঠে আছে, বাড়িতে যাবে, মা বাবার সাথে ঈদ করবে, ঈদের যে আনন্দটুকু সেটি ভাগাভাগি করে নেওয়ার জন্য মূলত তারা বাড়িতে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন অনেকে শুয়ে বসে আছে ট্রেন স্টেশনগুলোতে। বন্ধুরা দেখুন কি পরিমাণ যাত্রী উঠছে এই ট্রেনগুলোতে, তিল ধরার ঠাঁই নাই এই ট্রেনে। যতটুক চোখ যায় ততটুক কি খালি যাত্রী আর যাত্রী হবে না কেন? সবাই তো ঈদে বাড়িতে যাচ্ছে, বাপ মায়ের সাথে, আত্মীয় স্বজনের সাথে ঈদের যে আনন্দটুকু সেটি ভাগাভাগি করে নেওয়ার জন্য। বন্ধুরা এখন কিন্তু কিছুটা ভয় কাজ করতেছে, কারণ আকাশের যে মেঘলা সেটা কিন্তু অনেক পরিমাণে বেশি। দেখুন অনেক মেঘলা, এখন যদি বৃষ্টিতে ভিজতে হয় তাহলে আমাদের জন্য খুবই কষ্টদায়ক হবে। এখন কিচ্ছু করার নাই, কারণ ট্রেনের ছাদে উঠে পড়ছি আমরা, বাড়িতে যেতে হবে, পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দটুকু ভাগাভাগি করতে হবে, তার জন্য আমাদের বাড়িতে যাওয়া। তোরা দেখুন আকাশের অবস্থা কেমন, কতটা ভয়ঙ্কর রূপে আকাশ সেজে আছে। কখন জানি মুষলধারে বৃষ্টি নামে, সাথে শিলা বৃষ্টি। আকাশের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর, কখন জানি মেঘ নামে। এমতো অবস্থায় আমরা বাড়িতে যাচ্ছি। বন্ধুরা আকাশে বৃষ্টি শুরু হয়েছে এই মুহূর্তে, ভয়ঙ্কর বৃষ্টি। এই যে আল্লাহ, এখন যে কি করবে আমরা বুঝতে পারতেছি না। দেখেন প্রচুর বৃষ্টি পড়তেছে এখনই, এই দেখেন বৃষ্টি পড়া শুরু করছে এখন এই মুহূর্তে। অবস্থা দেখেন, এই দেখেন সবাই পলিথিন নিয়ে তাদের কাপড় চোপড় ঢাকতেছে। এই যে সবাই দেখেন কি অবস্থা। আল্লাহ সবাইকে রক্ষা করুক।